প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের সময় সংক্ষিপ্ত। এই পর্যায়ে আপনারা জানেন এই বাংলাদেশে কোন গুম হত্যার রাজনীতির সাথে জড়িত? একমাত্র আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে শেখ মুজিব সপরিবারে হত্যার পরে 21 বছর পর একবার ক্ষমতা হচ্ছিল। এই 21 বছর পরে ক্ষমতা আসার পরে শেখ হাসিনা, আপনারা জানেন, আজকে 17 বছর যুদ্ধ করে এই আওয়ামী লীগ শেখ মুজিবের পজিশন দিয়েছিলেন। সাথীয় বন্ধুগণ, শেখ মুজিবের পজিশন দিতে গিয়ে বাংলাদেশের শত শত মায়ের বুক খালি করেছেন এই আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা। বন্ধুগণ, বেকার সমস্যার কথা নিয়ে বলবো যে আজকে আমরা এখন আমাদের মধ্যে কাদা চোরাচুরি করা শুরু করে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা অনুসারী আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের তারেন্দ্র হক্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং বাবা প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের একটি কথায় আছে, যারা এই 17 বছর হরতাল মিছিল মিটিং করেছেন, তাদের পিছনে দাঁড়িয়েছেন তারা বিএনপির একজন কর্মী। আজকে যারা 15 বছর আমাদের উপর চালিয়েছেন, আমাদের ঘরে পুলিশ পাঠিয়েছেন, বাতের ডেক্সি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাদের সাথে দেখতেছি আনাগোনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা। আজকে স্পষ্ট করে বলতে চাই, এতদিন 5 তারিখের পরে আপনাদেরকে কিছু বলি নাই। আগামীবার থেকে যারা আমাদের দূষক এই এলাকার মাটি পর্যন্ত বিক্রি করে খেয়েছেন, তাদের সহকারী যারা ছিলেন, তাদেরকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকার তলে দেখা হয়, তাহলে তাদের সাথে আর কথায় মোকাবেলা হবে না। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের সময় সংক্ষিপ্ত। এই পর্যায়ে সেই নম্বরটা বিদায় হয়েছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্যে 5ই আগস্ট। সেই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশকে একটি পুলিশি রাষ্ট্রে কায়েম করেছিল। সেই শেখ হাসিনা আমার এই দেশকে একটি পুলিশি রাষ্ট্রে কায়েম করেছিল। সেই পুলিশি রাষ্ট্র থেকে আমাদেরকে ছাত্র জনতারা মুক্ত করেছে। আমরা এটা নির্লক্ষ্য করছি, আমাদের অনেক ভাই বিএনপির নাম নিয়ে পুলিশের সাথে কাঁধে কাঁধ নিয়ে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম অবচেষ্টা চালাচ্ছেন। প্রশাসনের মাইন্ডের অনুরোধ, আপনাদের ট্যাক্সের বেতন চলে জনগণের ট্যাক্সের টাকায়, তাই জনগণের বন্ধ হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। সর্বশেষ আমি রোডের এবং রহমানভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েস্টেকের মিশন আমার সহায়তা করার জন্য। আমার বক্তব্য এই মধ্যে শেষ করছি। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, আমার নেতা জনগণের ফজলুল জিন্দাবাদ। ধন্যবাদ। নজমি হাটে আমরা অনেক রাজনীতি করেছি, অনেক রাজনীতি দেখেছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসএম ফজলুল হককে শক্তিশালী করে আমরা সবাই মিলেমিশে রাজনীতি এগিয়ে নেব। আজকে আমি বলবো, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সৃষ্ট দল আজকে আবারও ক্ষমতার দ্বার প্রান্তে। এখন 5 তারিখে যে ভোট পরিবর্তন হয়েছে, সেখানে অনেক ঘটনা, সেদিকে আমি যাব না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আজকে বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে লন্ডনে বসে তিনি বাধ্য হয়ে আজকে নির্বাসিত জীবনযাপন করছেন 15টি বছর। সেখান থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন। 5ই আগস্টের অপরাপর ঘটনা বলে তার নেতৃত্ব হয়েছিল, এবং সেই তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও জনগণ ক্ষমতায় দেখতে চায়। গুরুচর কুয়েশের শিকারপুরের বাতুয়ার মধ্যে আমার অতিথি হওয়ার সুযোগ নাই। আমি আপনাদের এই সন্তান।
1000 বছরের কোন হিসাব যদি করেন, এখন হিসাব চালাতে 16 বছর। শেখ হাসিনা 16 বছর নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, চুষে খেয়েছেন, মানুষকে চুষে খেয়েছেন শেখ হাসিনা। তাই এখন শুধু আমরা বলি শেখ হাসিনা চুষে খেয়েছেন, কিন্তু ইতিহাসটা অনেক লম্বা। এদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে, বারবার আশা করে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না, সেই আশাও পূরণ হয় না। আবার কিছু মানুষ মরে যায় নেতা, আবার নতুন নেতার আবির্ভূত হয়, আবার স্বপ্ন দেখায়। যেমন আমরা এখন স্বপ্ন দেখছি আমাদের ওই হাটাজারির ছাত্র নেতারা যারা আছে, ওই জিয়াউদ্দিন, রায়হান, আরো যারা যারা আছে আর কি, তারা আমাদেরকে স্বপ্ন দেখায় তরুণ তো শক্তি দিয়ে তারা দেশের অনেক কিছু সমাধান করতে পারবে। আমরাও সেটা বিশ্বাস করি। তাই এদেশের 1000 বছরে যারা আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন, তারা বারবার স্বপ্ন দেখেছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। কিছু মানুষ ভালো ছিল বলেই আজকে আমরা এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে কথাবার্তা বলা সুযোগ পাই। এদেশের মানুষের ঘামের কথা আছে, এদেশের মানুষের অত্যাচারের কথা আছে, এদেশের মানুষের নির্যাতনের কথা আছে, এদেশের মা বোনদের উপর নির্যাতন করে তাদেরকে রক্তাক্ত করার ইতিহাস। আশা করেছিল আমরা এবার বোধহয় স্বাধীনতা পেয়েছি। পাকিস্তান নামক একটি দেশ ৭১ সালে স্বাধীনতার পর সময় 9 মাস তো শেখ মুজিব কোথায় ছিলেন? তিনি কি যুদ্ধ করেছেন? করেন নাই। কারা করেছে? এদেশের তরুণ, এদেশের গরিব দুঃখী মানুষের সন্তান, এদেশের কৃষকের সন্তান, এদেশের মুদির দোকানের সন্তান, মুদির মালিকের দোকানের সন্তান, তারাই যুদ্ধে গিয়েছিল, তারাই শহীদ হয়েছে, তারা গুলি খেয়েছে পাকিস্তানিদের, তারা আত্মদান করেছে, তারা মুক্তিযোদ্ধা হিসেবে শহীদের তালিকাভুক্ত হয়েছে। কিন্তু শেখ হাসিনা আসার পর তিনি খুব মনোযোগ সহকারে একটা কাজ করেছেন। একটা ট্রাইব্যুনাল করে কিছু মানুষকে তড়িঘড়ি করে ফাঁসি দিয়েছেন। এবং শুনেছি একটি ঘটনা, একজনকে নাকি তিনি কি জবাই করেছেন। আপনারা শুনেছেন বোধ না? না ছিল বিচার বিভাগ, না ছিল শিক্ষা বিভাগ, না ছিল তহসিলদারের অফিস, তহসিলদার যাকে যেখানে বসাইছে সেই রাজা। পুলিশ, এই পুলিশকে সৃষ্টি করেছিল কারা? পুলিশ নয়, শুধু বিচার বিভাগ নয়, শুধু তহসিলদারের অফিস নয়, শুধু চেয়ারম্যানের অফিস নয়। সুতরাং সতর্ক থাকতে হবে প্রত্যেক স্তরে। তারা সংস্কার করছে। আমরা বলি তোমরা সংস্কার করো তোমাদের মতো করে।